প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে আবার পুনরায় এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা অনলাইনে আবেদন করতে পারবে। এবার এখানে আবেদন করতে হলে তোমাদের যোগ্যতা কি দরকার, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করার পর সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এক্সাম সেন্টার কি থাকবে এবং অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কি রয়েছে, এ টু জেড নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। ওকে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই নোটিশ সেকশন দেওয়া রয়েছে, বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2025, যেখানে তোমাদের অনলাইন আবেদনটা শুরু হয়ে গেছে। গতকাল থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে এখানে 16/10/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি সিপিও ভ্যাকেন্সির জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে। কোন কোন পোস্ট রয়েছে? এক নম্বর বলা হচ্ছে এখানে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ, অর্থাৎ সিএপিএফ এর মধ্যে সাব ইন্সপেক্টর তোমাদের জিডি নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে গ্রুপ বির একটা পোস্ট। এবং দ্বিতীয় নম্বর পোস্ট হয়েছে এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ, অর্থাৎ দিল্লি পুলিশের মধ্যে সাব ইন্সপেক্টর পোস্ট তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। এক কথায় বলতে গেলে একটা হচ্ছে তোমাদের সিএপিএফ এর মধ্যে সাব ইন্সপেক্টর জিডি এবং দ্বিতীয় নম্বর পোস্ট রয়েছে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পোস্ট। ওকে, এবার নিচে আবার এখানে তোমাদের 2 নম্বর পয়েন্টে এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। প্রথম রয়েছে কি? প্রথম রয়েছে এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল, অর্থাৎ ছেলেদের জন্য। এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। ছেলেদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে 142টি। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর রয়েছে এখানে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেল, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 70টি। আবার তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা আছে সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ, অর্থাৎ সিএপিএফ এর মধ্যে সাব ইন্সপেক্টর জিডিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি এখানে নিচে উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু এই সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএফ এর জন্য মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 2861টি। ওকে, তো এখানে কিন্তু প্রায় তোমরা ধরে রাখতে পারো এখানে কিন্তু 3000 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে এবং মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের যে সিএপিএফ এর মধ্যে ভ্যাকেন্সিটা বের হয়েছে, এখানে আবার রয়েছে সিআরপিএফ ভ্যাকেন্সি, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ এবং এসএসবি। এখানে কিন্তু তোমাদের সমস্ত বাহিনী অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করে রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের এজ লিমিট সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 1/8/2025 তারিখ অনুযায়ী তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে এবং এখানে বলা আছে তোমাদের এজটা হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স যদি 20 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এলিজিবল আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু তোমরা এসসি এসটি ওবিসি এক্স সার্ভিসম্যান এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা উইডো এবং ডিভোর্স উমেন রয়েছে কিংবা তোমরা যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড়গুলো পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট সবথেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে এখানে আমরা কারা কারা আবেদন করতে পারবো, এখানে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কী চা হয়েছে দেখো। এই সম্বন্ধে 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা রয়েছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন, যেখানে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল পোস্ট ইজ ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ তুমি যে কোনো পোস্টে আবেদন করো না কেন তোমাদের কিন্তু এখানে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি তোমাদের কিন্তু পাস করতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে বলা হচ্ছে যারা তোমরা এখানে অ্যাপিয়ারিং স্টুডেন্টস, অর্থাৎ যারা তোমরা ব্যাচেলার ডিগ্রিতে অ্যাপিয়ার হয়েছো তোমরাও কিন্তু এখানে চাইলে আবেদনটা করতে পারবে। ওকে, নেক্সট অনলাইন আবেদন করার জন্য তোমাদের কিন্তু ভিজিট করতে হবে https://ssc.government.in। এবার তোমরা যারা মোবাইল অ্যাপ থেকে এখানে এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই মাই এসএসসি যে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু অবশ্যই ওই অ্যাপ থেকে তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারো। ওকে, এবার নেক্সট এখানে কিন্তু অনলাইন যে তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা উমেন ক্যান্ডিডেট আবেদন করবে
তোমরা যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান আবেদন করবে তোমাদের কোন রকম আবেদন মূল্য লাগবে না, তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদনটা করতে পারবে। নেক্সট রয়েছে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এখানে কি কি এক্সামিনেশন সেন্টার রয়েছে, এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের রিজন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সেন্টারগুলো উল্লেখ করা রয়েছে। ওকে, এবার আমাদের কিন্তু অবশ্যই রিজন রয়েছে ইস্টার্ন রিজন, যেখানে আমাদের চেক করতে হবে ইস্টার্ন রিজনের এখানে সেন্টারগুলো, যার মধ্যে দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ইস্টার্ন রিজনের বাম দিকে এখানে কি কি রয়েছে, এখানে রয়েছে আমাদের আসানসোল, কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর এবং এই সমস্ত কিন্তু এখানে সেন্টারগুলো রয়েছে, যেখানে কি কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা দিতে পারবে। এবার যখন তোমরা অনলাইনে আবেদন করবে তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা তোমরা চুজ করতে পারো। ওকে, নেক্সট তোমাদের 12 নম্বর পয়েন্টে বলা আছে স্কিম অফ এক্সামিনেশন সম্বন্ধে, অর্থাৎ তুমি এখানে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন করা হবে। দেখো এখানে সম্বন্ধে বলা আছে এক্সামিনেশন উইল কনসিস্ট পেপার 1 এবং তারপর হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ তোমাদের পিএসটি হবে, এবং তারপর হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অর্থাৎ তোমাদের পিইটি হবে, এবং তারপরে হবে তোমাদের পেপার 2, এবং তারপরে হবে তোমাদের ডিটেল মেডিকেল এক্সামিনেশন, এবং মেডিকেল হওয়ার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তো এবার এখানে তোমাদের যে পেপার 1-এর পরীক্ষাটা, এই পেপার 1-এর পরীক্ষা তোমাদের হবে মোট 200 নম্বরের, যার মধ্যে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে এবং ইংলিশ কম্প্রিহেনশন থেকে। এখানে কিন্তু তোমাদের প্রতিটা পার্ট থেকে 50 করে থাকছে, যাদের কিন্তু এখানে তোমাদের 200 নম্বরের পরীক্ষা দিতে হবে, এবং এখানে কিন্তু তোমাদের মোট টাইম থাকছে 2 ঘন্টা। ওকে, এবার পেপার 2 তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি রয়েছে বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন সম্বন্ধে তোমাদের 200টি কোশ্চেন, তোমাদের 200 নাম্বার থাকবে, যাদের কিন্তু এখানে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া হবে। এবার এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো ইংলিশ আর না হয় তোমাদের হিন্দিতে তোমাদের দিতে হবে, এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে পেপার 1 এবং পেপার 2-র জন্য 0.25, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার তোমাদের কাটা যাবে। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচে 12-8 পয়েন্টে ইন্ডিকেটিভ সিলেবাস তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে, কোন কোন পার্ট থেকে তোমাদের কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে। ওকে, তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো।